হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম আমার একটি নতুন ক্লাসে। জাতীয় রাজস্ব বোর্ড পদের নাম অফিস সহায়ক পদে চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করব আজকে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। প্রশ্ন নম্বর 1, 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি কত? 42.5 ডিগ্রি। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? আসলে এটা একটি অঙ্ক, আপনাদের নিয়মটা দেখাইতে পারতাম যদি আমি, তাহলে আমার ভালো লাগতো, কিন্তু উত্তরটা হবে 60 বছর। আপনারা প্রথমে মাতা আর তার সন্তানের বয়সের গড় নির্ণয় করবেন, গড় থেকে সন্তানের বয়স বের করবেন, বের করে তারপর হলো পিতা আর সন্তানের গড় বয়স থেকে পিতার বয়স বের করবেন। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি। দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 8, 9। দেখো 8, 9 যোগ করলে কত হয়? 8 আর 9 যোগ করলে 17 হয়, আর 8, 9 গুণ করলে 8 লং 72। সুন্দর অ্যান্সার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? আসলে 63 সংখ্যাটিকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। আপনারা করে দেখতে পারেন। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলে 1/15 4%? 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? 1275। এটা তোমরা যোগ করতে পারো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে। 9 নম্বর একটি বীজগণিতীয় অঙ্ক আছে, আপনারা করে দেখবেন। আমি পরবর্তী প্রশ্নতে যাই। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি 735। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়। ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হলো 4/3। কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি 30% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে 10% কম বিক্রয় করা হয়, এতে শতকরা কত লাভ হয়? শতকরা লাভ হয় 17%। আপনারা অঙ্কটা করে দেখবেন নিজে নিজে। 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ পরেরটি কত হবে? পরেরটি হবে 1024। কোন সংখ্যার 12.75% সমান 153? 1200। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। 71-এ যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময়ে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ড। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? জাতীয় সংসদে কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট। বাংলাদেশের বাজেট সাধারণত এটা কি ধরনের বাজেট? ঘাটতি বাজেট। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? কর রাজস্ব, সবাই জানো। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রাম উপজেলায় অবস্থিত। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? পেপিরাস। উলানবাটর কোন দেশের রাজধানী? উলানবাটর কোন দেশের রাজধানী? এটি মঙ্গোলিয়ার রাজধানী। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? দেয়া আছে ইরান,
কাতার, কুয়েত, মিশর এগুলো সবগুলোই মধ্যপ্রাচ্যের দেশ। পরবর্তী প্রশ্নে আসি, কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়। গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? সিরিয়া আর হলো ইসরায়েল। সুষম খাদ্যে শতকরা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? সুষম খাদ্যে শতকরা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত 4:1:1। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? মার্বেল। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর কিন্তু ইনপুট ডিভাইস। জলে স্থলে কি সমাস? এটি অলুক দ্বন্দ্ব সমাস। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল। বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত? জসীমউদ্দীন পল্লীকবি নামে খ্যাত। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। চাঁদের হাট অর্থ কী? প্রিয়জনের সমাগম। তিরস্কারের সন্ধি বিচ্ছেদ কী? তীর তয় রস্বইকার র বিসর্গ যোগ কয় আকার র, এটি হলো তিরস্কারের সন্ধি বিচ্ছেদ। শুদ্ধ বানান কোনটি? অনেকগুলো অপশন ছিল, এখানে শুদ্ধ বানান হলো শারীরিক। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? জঙ্গি শব্দটি ফার্সি ভাষার শব্দ। ইতরের বিপরীত শব্দ কোনটি? ইতরের বিপরীত শব্দ ভদ্র। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালে। যা চিরস্থায়ী নয়, এক কথায় প্রকাশ কি? নশ্বর। অর্ধচন্দ্র এর অর্থ কি? এর অর্থ হলো গলা ধাক্কা দেওয়া। আমরা কিছু মানুষকে গলা ধাক্কা দিয়ে বের করার কথা না বলতে পারি, তোকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দেব, এখান থেকে সরে যা। এভাবে আপনারা বলতে পারেন, অনেকে বুঝবে না। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ 39টি। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? লুইপা। তুমি কার সাথে কথা বলেছিলে? এটি ট্রান্সলেশন করতে হবে ইংলিশে। ট্রান্সলেশনটা এমন হবে, হু ডিড ইউ স্পিক টু। আবার একটি বাংলা অনুবাদ, অ্যাজ ইউ সো উইল ইউ লিভ। এটি অর্থ হবে যেমন কর্ম তেমন ফল। এমন ট্রান্সলেশনগুলো কিন্তু আসে। তো এই ছিল তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ ক্লাস। আমি সাধারণ জ্ঞান, গণিত সহ বাংলার কিছু অংশ সমাধান করে দিলাম, বাকিটা আপনারা সমাধান করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ক্লাসে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকে আল্লাহ হাফেজ।